বাবা তুই কি খাওয়ালি সবাইকে? বাড়ি থেকে যতই দূরে থাকি না কেন ছেলেকে নিয়ে, ছেলের কাছে যখন আছি, ছেলের এই স্পেশাল দিনটাকে খারাপ করব তা তো কোনোদিনই হয় না, তাই না? তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ ছেলের জন্মদিন, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে, গিয়ে একটু মাছ, মাংস, কিছু সবজি আর একটা ছোট্ট মতো কেক নিয়ে চলে এলাম। আর এই দেখুন, এই সবজিগুলোকে নিয়ে এসেছি। আর এখান থেকে একটু বাসমতি চালও কিনে নিয়েছি, কারণ আমার ছেলে ফ্রাইড রাইসটা খেতে ভীষণই ভালোবাসে। আর একটা বড় বেগুন নিয়েছি। আর এই যে এখান থেকে নিয়েছি মিষ্টি, তারপরে নিয়েছি কেক, আর কয়েকটা বাটি নিয়েছি। আরও যত বছরে পড়লো সে দুটো মোম নিয়েছি। এবার না কেকটাকে আমি লুকিয়ে রাখছিলাম ছেলের চোখের কাছ থেকে, কারণ আমি রান্না করব, ও আসবে দেখে নেবে, তা তো আমি হতে দেবো না। ওকে ভেবেছি কেকটা সারপ্রাইজ দিব। ও ভেবেছে মা শুধু বাজার থেকে বাজার নিয়ে এসে আমার জন্য ভালো মন্দ রান্না করবে, আমি যা যা পছন্দ করি। কিন্তু কেকটা নিয়ে এসেছি, মোমটা নিয়ে এসেছি। আমার ছেলে না এটা ভাবতেই পারিনি, তার জন্য তো আমি লুকিয়ে লুকিয়ে রেখেছি ওকে সারপ্রাইজটা দেবো। যতই দূরে থাকি, সবার কাছ থেকে দূরে থাকি, কিন্তু ছেলেকে তো আমি সারপ্রাইজ দিতে ছাড়বো না, তাই না? একটা মাত্র ছেলে বলে কথা, আবার তার সেটা স্পেশাল দিন, তার জন্মদিনের দিন। কেউ পাশে নেই তো কি হয়েছে, আমি তো আছি, তাই না? মা থাকতে আবার কারো লাগে নাকি, কারো কোনো সন্তানকে? প্রথমেই না আমি ফ্রাইড রাইসের চালটাকে সেদ্ধ করে নিলাম, নিয়ে ওটাকে ভাতটাকে উল্টে দিয়েছি। এবার মাছগুলোকে ভেজে মাছের ঝালটা করে নিলাম। কাতলা মাছ নিতে গেছিলাম, জানেন তো আমার ছেলে কাতলা মাছ ভালোবাসে, কিন্তু কাতলা মাছটা এতটাই বড়, আর এইখানে না আপনাকে ওই দুটো তিনটে পিস নেবেন ওইভাবে দেয় না, পুরো হাফটা নিতে হবে, তার সাথে মাথা নিতে হবে। আর আজকের কাতলা মাছগুলো এতটাই বড় ছিল, হাফটাও যেন 1 কিলোর উপরে ওয়েট হয়ে যাচ্ছিল। এবার অতটা নিয়ে কী করবো বলুন, আমরা মা ছেলে আছি, ফ্রিজও নেই, তাই রুই মাছ নিয়ে এসেছি অল্প করে। আর রুই মাছটা ঝাল করলাম, আর এদিকে তারপরে করে নিয়েছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমার ছেলে খেতে ভালোবাসে, এবার ও যা যা পছন্দ করে আজকে ওর সব পছন্দ মতনই রান্না করেছি। একা একা বাড়ি থেকে দূরে আছি, 2 মা ছেলে, তাই ভাবলাম যে ওর পছন্দ মতন রান্না বান্না করে আজকে ওকে একটু খাওয়াবো। আজকের ওর স্পেশাল দিনটা যেন স্পেশালই থাকে। তারপরে এখানে বসিয়ে দিয়েছিলাম টমেটোর চাটনি, চাটনিটা কিন্তু হয়ে গেছে। এবার পায়েস বসিয়ে দিয়েছি। আমরা বাঙালি বাপু, জন্মদিনে তো পায়েস হবে না তা তো হবে না, তাই না? আর আমি যখন বালুঘাট থেকে আসি তখনই কিন্তু একটু নতুন চাল, মানে চিনি আতুপ চাল আর একটু খেজুরের গুড় নিয়ে এসেছিলাম, যে এখানে কেমন পাবো না পাবো বাড়ি থেকেই নিয়ে যায়, কারণ জানতামই আমার ছেলের তো 8 তারিখে জন্মদিন। এখানে কিন্তু আমার গুড়ের পায়েসটাও হয়ে গেছে। জন্মদিনে পায়েস না ছাড়া হয় নাকি, তাই না বলুন? এবার এখানে আমি ওই 5 রকম ভাজা করছি একটু একটু করে। দুটো মানুষ আছি তো, তাই সব কিছুই করেছি একটু একটু করে, যেন নষ্ট না হয়, যেন বেশি না হয়ে যায়। কে খাবে বলুন তো, ফ্রিজ নেই তার উপরে। তো পায়েসটা চলুন রেখে দিই, খুব সুন্দর হয়েছে জানেন তো পায়েসটা। আর এখানে এই যে আমার 4 রকম ভাজা হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা আর ফুলকপি ভাজা। আর সাথে নিয়েছিলাম মূলোর শাক, সেটাকে ভাজা করব। আর মাছ ভাজা তো রেখেইছি, ব্যাস 6 রকম ভাজা হয়ে গেছে তাতে। তারপরে একটু চিকেনের আলু আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু করে নিয়েছি, মানে আলুটাকেও ভেজে নিয়েছি। আর এখানে চিকেনটা খুব সুন্দর করে আমি মেখে আগে থেকে রেখে দিয়েছি। এবার কিন্তু শাকটাকে নামিয়ে আমি চিকেনটাকে বসিয়ে দিয়েছি, জানেন তো, তাই 1:30টা বেজে গেছিল। আসলে কি করব বলুন, একা একাই বাজারে যাওয়া, এসে কাটা বাচা, মশলা করা, নিজের হাতে এত কিছু করা, সব থেকে বড় কথা এটা সিঙ্গেল ওভেন তো ভীষণই অসুবিধে হয়ে যায়। আরও অনেক কিছু করতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার ছিল না। এই একটা ওভেনে না ওই একটা একটা করে রান্না করা ভীষণই টাফ হয়ে যায়। তারপর চিকেনটা যে হয়ে গেল, নামানোর আগে একটু ধনেপাতা আর একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, তার উপরে আর একটু ধনেপাতা দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো। এইভাবে আমরা সবসময় ভাবি যে বাচ্চাদের জন্য আরও কিছু করি, যেটা ও ভালোবাসে, ওর পছন্দ মতন আরও কিছু করি, কিন্তু হয়ে ওঠে না, জানেন তো। বাইরে থেকে না ভীষণই প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, স্নান টান করে এইখানেই দেখুন কিউটসা ছোট্ট একটা কেক নিয়ে এসেছি, কারণ বড় নিয়ে এলে যে নষ্ট হয়ে যাবে। আমার ছেলেও খুব একটা কেক খায় না, ওই আমাকেই শেষমেশ খেতে হবে। আর এখানে ওর কিন্তু থালা সাজানো রেডি। আর এখানে আমার অত বাটি নিয়ে জন্য সব প্লাস্টিকগুলো নিয়ে এসেছি। কি করব বলুন, বলে না অবস্থা বুঝে ব্যবস্থা, যেখানে যেরকম সেখানে সেভাবেই থাকতে হয়। এখানে আমার ছেলের থালা সাজানো একদম রেডি। এই যে প্রথমে রেখেছি পায়েস, তারপর দুধ চমচম নিয়ে এসেছিলাম, তারপরে চিকেন কষা, রুই মাছের ঝাল, চাটনি, সাথে 5 না 6 রকম ভাজা হয়ে গেছিলো, আর ছিল স্যালাড। সব কিছু সুন্দর করে ওকে সাজিয়ে তারপরে কেকটা দিয়ে, ওর এবার না 18 বছর হয়ে গেছে। একটা 1 আর একটা 8 নিয়ে এসেছিলাম। আমার ছেলে তো ভাবতে পারিনি আমি আবার অতটুকু পুচকু মতন মানে কিউটসা কেক নিয়ে আসবো, তার সাথে এত সুন্দর মোমটোমও জ্বালাবো। যাই হোক, তারপরে সন্ধ্যেবেলা আমার ছেলেকে বন্ধুরা ডেকে এত সুন্দর করে ওকে সারপ্রাইজ দিবে, সত্যি ও ভাবেনি, আমিও ভাবিনি। জানেন তো,
আমার ছেলেকেও কেউ বলেনি যে তোর বার্থডের জন্য এই করেছি সেই করেছি, পুরো সারপ্রাইজ দিয়েছে বন্ধু আর বান্ধবীরা মিলে। ওকে ডেকেছে যে সায়ন্তন আয়, মানে দুপুরবেলায় ডেকেছিল, খেয়ে দিয়ে চলে গেছিলো। তারপর ও যখন গেছিলো তখন এই দেখুন ওকে কত কিছু কেক কাটিয়েছে, ওখানে এত কিছু ওকে গিফট দিয়েছে, ফোনের কভারটা দিয়েছে। আর এই ফোনের কভারটা না ওর একটা বান্ধবী বানিয়ে দিয়েছে, মানে ওর বান্ধবীটা হাতের কাজ বেশ সুন্দর জানে। এই যে কাঠটাও নিজের হাতে বানিয়েছে, ফোনের কভারটা বানিয়েছে। আর এই যে এখানে ছিল ওই রাবারের গাড়িগুলো দিয়েছে, এখানে একটা ট্র্যাক স্যুট, এখানে একটা মানে এই পোমা টাইপের দিয়েছে, একটা চাবির রিং, মানে কত কিছু ওকে দিয়েছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে, যাই হোক, এই যে একটা চকলেটও দিয়েছে, তো মানে রবারগুলো দুটো দিয়েছে। আর সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে, এক তো আমার ফোনের কভারটা ভালো লেগেছে, আর দ্বিতীয় ভালো লেগেছে ওর একটা ফটো, মানে পুরো অ্যালবাম ওর বান্ধবীটা বানিয়ে দিয়েছে। মানে সব বন্ধু বান্ধবীরা মিলে ফটো তুলে না, সে ফটো তুলে বানিয়ে দিয়েছে। আমার ওটা না সব থেকে সেটা দারুণ লেগেছে। মেয়েটার হাতের কাজটাও এত সুন্দর। এই দেখুন এটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, কত সুন্দর আবার লেখা আছে পুল, মানে টানো উপরে। আর এই দেখো একটা একটা করে সব ফটোগুলো, ওদের গ্রুপ ফটোগুলো বন্ধু বান্ধবীদের চলে এসছে। এই যে নীল জামাটা পরে ওর বান্ধবীটা ওই বানিয়ে দিয়েছে। ওর হাতের কাজ না ভীষণই সুন্দর, মেয়েটার কত সুন্দর করে বানিয়ে আবার লিখে দিয়েছে নিচে হ্যাপি বার্থডে। বাড়িতেও আমি যতটা পেরেছি ওর জন্য করেছি, তারপরে তো বন্ধু বান্ধবীরা ডেকে ওকে এত সুন্দর করে সারপ্রাইজ দিয়েছে। সত্যি আমারও ভীষণই ভালো লেগেছে এই গিফটগুলো দেখে, যে কত সুন্দর করে ভেবে চিনতে কতদিন ধরে ওরা প্ল্যান করে করেছে, তাই না? এই স্কুল কলেজ লাইফে কিন্তু এটাই সব থেকে বেস্ট, যে বন্ধু বান্ধবরা আমাদের জন্য কিছু করবে বা ভাববে, এর থেকে ভালো মুহূর্ত কিছু হতেই পারে না। আমার তো ওর ফোনের কভারটা এত ভালো লেগেছে যে বারবারই দেখছিলাম। যাই হোক, আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে কিন্তু জানাবেন। আমার ছেলের গিফটগুলো আর আমি যে ছেলের জন্য আয়োজন করেছি সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, হাসি খুশি থাকবেন। আর আমার ছেলেকে সবাই মন থেকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, বড় জায়গায় যায়। রাধে রাধে।